বয়ফ্রেন্ডের কলিজা বোনা তোমরা কি কেউ খাইছাও? তো আছে আমি আমার বয়ফ্রেন্ডের কলিজারা লই আইছি রান্নার লিগা। তো কেমন তারা এই রান্ধি চলো তোমার ঘরে দেখাই। প্রথমে কলিজারে কুচুর কুচুর করে কাটতে নিয়েছি। আর আমার বয়ফ্রেন্ডের সবচেয়ে বড় দোষ আসাল পাশের বাসার সিঙ্কির লগে যে প্রেম করার মারাইছে। তো এর লেগে আমি কলিজারে কাইটা লই আইছি। এনে আগে তেল দিয়া হগল ডিপিএস কাইটটা আমি এনে ভাজা ভাজা করবার লইছি। তারপরে এনে দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচটা ফাইরা দিবার লাগবো যাতে জালটা ভালো মতো হয়। এনে ফ্যাপসা গুলাও লই আইছিলাম লগে কইরা। তো ওই লেগে ওইটা সিদ্ধ করে লইছি হলুদ আর লবণ দিয়ে, হলুদ আর পানি দিয়া। তো তারপর কইলা হলুদ পানি দিয়া সিদ্ধ করে না যে ফ্যাপসা আছিল ওডিরে আমি ভালো মতো ধুইয়া লইয়া ওই পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিলাম। তার লগে আদা রসুনের বাটা, জিরা বাটা, সবকিছুর বাটা দিয়ে একটু গুঁড়া মুড়া কিছু দিয়ে দিছিলাম। মরিচ গুঁড়া, হলদার গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়া। মরিচটা একটু বেশি দিবার লাগবো কারণ জাল জাল না হইলে আবার মজা লাগতো না। যেহেতু আমার লগে কাইন্ঠা মানি করছে তো এর লিগে আমি ওর কইলারে জাল করেই খামো যাতে ওর মধ্যে জল্লা ফুইরা আগুন ধরা যায়। তো তারপরে এটা দিয়ে একটু ভালো মতো নাইড়া চাড়া নিতে হইব। পাতিলটা একটু ছোট হয়ে গেছিল, সমস্যা নাই। ওর মতো ছোট লোকের লিগে ছোট পাতিলই যথেষ্ট। তারপরে এর মধ্যে লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে আবার এটা খুব ভালো মতো এটা নাইড়া চাড়া নিলাম। তারপরে এনে কিছু গরম মশলা দিয়ে দিতে হইব, গরম মশলা দিয়ে আবার কিছু নাইড়া লইতে হইব। তো লওয়ার পরে এনে দেওয়া টকবক টকবক করে ফুটতাছিল। অর্কুল যারা এমনই শয়তান যে টকবক টকবক করে ফুটে। এরা আস্তে আস্তে সিদ্ধ হইবার লইছে। সিদ্ধ হওয়ার পরে এটার সোলটা যখন হুগাই আইব তখন এটা কিন্তু হইয়া যাবো গা। তারপর এটা অনেক মজা মজা করে তোমরা খাইতে পারো রুটি পরোটা ভাতের লগে। আমি ভাতের লগে রুটির লগে সবকিছুর লগে খাইয়া হুদা হুদা খাইবার লইছি। তো আজকে এই পর্যন্ত সকলে ভালো থেকে, আল্লাহ হাফেজ।